ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি অব লার্নিং এ সবাইকে স্বাগত। আজকের পাঠের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণী সংস্কৃত দ্বিতীয় পাঠের আমরা যে আগের ক্লাসটি করেছিলাম তার অভিক্ষাপত্রটি আজকে করব। যারা আগের ক্লাসটি দেখোনি তারা এই ভিডিওর আই বাটনে থাকবে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। চলো শুরু করি অভিক্ষাপত্রটি। আগের ক্লাসে কি পড়েছিলাম? কৃদন্ত প্রয়োগাহা। কৃদন্ত প্রয়োগাহার আজকে হবে অভিক্ষাপত্র। চলো শুরু করি। তো জ্ঞানমূলক প্রশ্ন, পরিনিষ্ঠিত রূপ গমযুক্ত ত। গমযুক্ত ত তোমরা জানো, আগে তোমরা পড়েছিলে এগুলো। গমযুক্ত ত, এখানে দেখো গতহ লিখে ফেলি আমরা। তারপরে দেখো ফট যুক্ত তবতু। পট যুক্ত তবতু পঠিত বত বা পঠিত বান। আমরা এখানে ত তবতুতে বান যোগ করতেও পারি। পঠিত বান। শ্রুযুক্ত তুমুন শ্রোতুম। বোঝার সুবিধার্থে আমি বাংলাতেই লিখলাম। তারপরে দেখো কৃযুক্ত তাজ কৃত্বা। আপূর্বক গম ধাতুর লব আগম্য। হন যুক্ত তাজ হত্যা। স্মি যুক্ত তুমুর স্মর্তুম। তারপরে দেখো লিখ যুক্ত ত লিখিত। তারপরে এটা কি রয়েছে? জ্ঞা যুক্ত তবতু জ্ঞাতবান। আপূর্বক দা ধাতু লব আদায়। হয়ে গেল। তারপরে দেখো প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো, দেখো হসিত্তুয়া। আমি আর প্রশ্নটা লিখছি না, তোমরা লিখে নিও, আমি শুধুমাত্র উত্তরটা লিখছি। হস যুক্ত, তাহলে তাজ প্রত্যয় হচ্ছে এখানে, তাজ। তারপর এটা কি রয়েছে দেখো কৃতবান। কৃতবান কি যুক্ত, এই যে পঠিতবান। পঠিতবান এখানে দেখেছিলে তোমরা পর ধাতু তবতু হয়েছিল, তাহলে এখানে বুঝতেই পারছো কৃত কি ধাতু তবতু হবে, কি যুক্ত তবতু। তারপর এটি কি রয়েছে উত্থায়। উৎপূর্বক থা ধাতুর লব। লব প্রত্যয় হচ্ছে উত্থায়। লব প্রত্যয়ের ওখানে তোমরা দেখেছিলে উপসর্গ যোগ হচ্ছিল, এখানে ছিল এগুলোতে উপসর্গ যোগ হচ্ছিল লব প্রত্যয়ে। উপসর্গযুক্ত ধাতুর উত্তর, ঠিক আছে? তাহলে এটা লব প্রত্যয় হবে। ফো বক্তুম। বচ যুক্ত তুমুন। তুমুন প্রত্যয়, তুম প্রত্যয় তুম থাকে। তারপর কি রয়েছে স্থিতবান। স্থা যুক্ত তবতু, স্থা যুক্ত তবতু। তারপর এটা কি রয়েছে আঘ্রায়। আঘ্রায়, তাহলে বোঝাচ্ছে আপূর্বক। আপূর্বক ঘ্রা ধাতু আঘ্রাণ করা যুক্ত লব প্রত্যয়। তারপরটি দেখো হৃত্বা। হি যুক্ত তাজ। তাজ তুম। পথ যুক্ত তুমুন প্রত্যয়, ঠিক আছে? তারপরটি দেখো হত। হন যুক্ত ত প্রত্যয় যুক্ত ত
হতো। তারপর এটি কি রয়েছে দেখো, বাংলা ভাষায় অনুবাদ করো, প্রয়োগমূলক প্রশ্ন, বাংলা ভাষায় অনুবাদ করো। চলো আমরা এটা লিখে নিই। প্রথমটা কি বলেছে, বালকঃ বিদ্যালয়ং গত্বা পঠতি। তাহলে কি হবে, বালকটি বিদ্যালয়ে গিয়ে পড়ছে, তাই তো, লিখে ফেলি চলো। বালকটি, তারপরটি দেখো, স কার্যং কৃত্বা গৃহম আগচ্ছতি। তাহলে কি হবে, সে কাজ করে বাড়ি আসছে, তাই তো। সে, তারপরটি দেখো, অর্চক পূজয়িতুং দেবালয়ং গচ্ছতি। অর্চক মানে যারা পুজো করে বা অর্চনা করে, যা। দেখো, মাতা পক্তুং পাকশালাং গচ্ছতি। মা রান্না করতে রান্নাঘরে যাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো, পিতরং প্রণম্য বিদ্যালয়ং গচ্ছ। তো মানে পিতা বা বাবাকে প্রণাম করে বিদ্যালয়ে, বাবাকে প্রণাম করে বিদ্যালয়ে যাও। গচ্ছ আছে। বিদ্যালয়াৎ আগম্য হস্তমুখাদিকং প্রক্ষালয়তি। বিদ্যালয় থেকে এসে হাত মুখ ধৌ। বিদ্যালয়, তারপরে দেখো, বিদ্যান সর্বেষাং পূজিত। বিদ্যান সর্বত্র পূজিত, অর্থাৎ বিদ্যা সবার কাছে পূজিত হয়, সেটাই বলছে। তারপরে দেখো, সংস্কৃত ভাষায় অনুবাদ। এটা আমি সংস্কৃতেই লিখি। মা স্নান করে পূজা করেন। মাতা স্নানং কৃত্বা পূজাং করোতি। পূজাং করোতি। আমি হাত মুখ ধুয়ে পড়তে বসি। অহং হস্তং মুখং চ প্রক্ষাল্য অহং হস্তমুখং চ প্রক্ষাল্য পঠিতুং। অহং হস্তমুখং চ প্রক্ষাল্য পঠিতুং বসামি। কাজ করে। স কার্যালয়ং গত্বা কার্যং করোতি। তারপরে দেখো, আমি মামার বাড়ি যেতে চাই। অহং মাতুলালয়ং যেতে চাই। গন্তুমিচ্ছামি। গন্তুমিচ্ছামি, ইচ্ছামি। আমি মামার বাড়ি যেতে চাই। অহং মাতুলালয়ং গন্তুম ইচ্ছামি। সে বই পড়তে চায়। স পুস্তকং পঠিতুং ময় হবে, এটা অনিশ্চয় হবে না, ইচ্ছতি। স
পুস্তকং পঠিতুমিচ্ছতি। সে বিছানা থেকে উঠে দাঁত পরিষ্কার করে। শয্যায়া উত্থায় দন্ত ধাবনং করতি। তবে এটা কি বলেছে? রাম চিন্তা করে কাজ করে। রাম বিচিন্ত বা চিন্তয়তি, বিচিন্ত কার্যং করতি। সে টাকা পেয়ে বই কেনে। ধনং প্রাপ্য পুস্তকং ক্রীণাতি। সে টাকা পেয়ে বই কেনে। ধনং প্রাপ্য পুস্তকং ক্রীণাতি। ঠিক আছে, বাক্যে প্রয়োগ করা অর্থাৎ বাক্য রচনা করতে বলছে এখানে। ঠিক আছে, দেখো এটা 3 দাগ দিই, এটা 2 একই রকম হয়ে গেছে। 3 দাগ দিই, একই রকম দাগ নাম্বার হয়ে যাওয়ার জন্য এটা 3 দাগ দিই। দেখো প্রথমটা আছে গত্তা। দেখো তোমাদের সুবিধার্থে আমি এটা বাংলাতেই লিখলাম। মাতা মন্দিরং গত্তা অর্চয়তি। খাদিতুম, এটা বাংলা করে নিও, আমি সংস্কৃত হয়ে গেছে। খাদিতুম পাকশালাং গচ্ছতি লিখতে পারো। পাকশালাং গচ্ছতি। তারপরে দেখো সংগৃহ্য মানে সংগ্রহ করে। সংগ্রহ করে। লতা একজনের নাম আমি করলাম লতা। পুষ্পং পুষ্পকে সংগ্রহ করে অর্থাৎ ফুল। সংগৃহ্য সংগ্রহ করে। লতা পুষ্পং সংগৃহ্য পূজয়তি লেখো। পূজয়তি অর্থাৎ লতা পুষ্প অর্থাৎ ফুল সংগ্রহ করে পূজা করে। তারপর একটা লেখো পঠিতুম। রাম পঠিতুম। ঠিক আছে, তারপরে দেখো কৃত্যুয়া। এখানটাতে হবে না, দেখি কৃত্যুয়া। অর্থাৎ করে। বালক যোগাসন একটা পড়েছিলাম আমরা ওদিকে, যোগাসনং কৃত্যুয়া খাদতি দাও। তারপর একটা আছে অধীত্য অর্থাৎ অধ্যয়ন করে। অধীত্য। পুস্তকম অধীত্য পুস্তকম অধীত্বা জ্ঞানম অর্জয়তি।
জ্ঞানম অর্জয়তি। এখানটাতে লিখলাম, তার কারণ আমি এপাশে জায়গা অলরেডি করে রেখেছি, ওই জন্য হবে না এখানে, সেই জন্যই লিখলাম। ঠিক আছে, নাও এবার দক্ষতামূলক প্রশ্ন আমরা দেখে নিই কি বলছে। দেখো, ছাত্রঃ বিদ্যালয়ং গত্তা গত গন্তুম পঠতি। গত্তা হবে এখানে ধনং, এখানে হবে দত্তবতী, হবে দত্তবান হবে না, দত্তবতী হবে না, দত্তবতী হবে কোন স্ত্রীলিঙ্গ। মাতা পুত্র ধনং দত্তবতী, স্ত্রীলিঙ্গ বলে বতী স্ত্রীলিঙ্গ হচ্ছে এখানে, সেই জন্য বতী হয়েছে। স মধ্যং পুস্তকং দাতুম ইচ্ছতি, পুস্তক দেওয়ার ইচ্ছা করে, দাতুম ইচ্ছতি। ময় হর্ষ হয়েছে, কেননা এখানে ইচ্ছতি আছে হর্ষই, সেই জন্য দাতুম হয়েছে। তেন কার্যং কৃত কৃতা কৃতম, তেন কার্যং কৃতম হবে, তার দ্বারা কার্য করা হয়েছে। বালক হস্তম প্রক্ষাল্য খাদতি। প্রক্ষালয়িত, প্রক্ষালিত হবে না, প্রক্ষাল হাত ধুয়ে, প্রক্ষাল্যতা ধৌত করে বা ধুয়ে, প্রক্ষাল্য খাদতি, প্রক্ষাল্য খাদতি। ছাত্র প্রশ্নস্য উত্তরং স্মৃত স্মর্তুম স্মৃত্বা লিখতি। স্মৃত্বা মনে করে লেখে, স্মৃত্বা স্মৃত্বা লিখতি। তারপরে কি রয়েছে দেখো, ক স্তম্ভ খ স্তম্ভ মিল। রামেন ও বানেন অন্য ক্ষতি। দেখো রাবণও হয়তো এখানে রয়েছে, আমি একবারে বলে বলেই যাই। বিদ্যালয়ং গত্তা কি হবে, বিদ্যালয়ং গত্তা সংস্কৃতং পঠতি হতে পারে। রমা পঠিতুং বিদ্যালয়ং গচ্ছতি হতে পারে এখানে, বিদ্যালয়ং গচ্ছতি। হস্তং প্রক্ষাল্য, হস্তং প্রক্ষাল্য অন্নং খাদতি, হাত ধুয়ে ভাত খেয়ে নাও বা ভাত খাও। বিদ্যান সর্বেষাং পূজিতা, বিদ্যান সর্বত্র পূজিত হয়। রাম, পরে আমি পুরোটা বলে দিচ্ছি। দেখো, লতা গীতা পঠিতুয়া বানর বিক্ষম আরুহ্য ফলানি খাদতি। দেখো, রামেন ও বানেন রাবণ হত, রামের বাণে রাবণ হত। বিদ্যালয়ং গত্তা বিদ্যালয়ে গিয়ে, সংস্কৃতং পঠতি সংস্কৃত পড়ার কথা বলা হচ্ছে। রমা পঠিতুং বিদ্যালয়ং গচ্ছতি, রমা পড়ার জন্য বিদ্যালয়ে যায়। হস্তং প্রক্ষাল্য অন্নং খাদতি, হস্তং প্রক্ষাল্য হাত ধুয়ে ভাত খাও বা ভাত খায়। বিদ্যান সর্বেষাং পূজিতা, বিদ্যা সর্বত্র পূজিত হয়। লতা গীতা পঠিতা, লতা দ্বারা গীতা পাঠ হচ্ছে বা লতা গীতা পড়ছে। বানর বিক্ষম আরুহ্য ফলানি খাওয়াতি, বানর গাছে উঠে ফলগুলি খাচ্ছে। ঠিক আছে, এবার দেখো ভুল সংশোধন করো। কি রয়েছে, গীতা পুস্তকং পঠিতবান, পঠিতবান হবে না, পঠিতবতী হবে, কেননা এটা রয়েছে তোমার স্ত্রীলিঙ্গ শব্দ গীতা। তাহলে আমি লিখি গীতা পুস্তকং পুস্তকং পঠিত পঠিতবতী। তারপরে দেখো, রাম ও কার্যং কৃতবতী হবে না, কৃতবান হবে। কেন আমি বললাম, রাম আমার পুরুষলিঙ্গ হচ্ছে। ঠিক আছে, রাম কার্যং কৃতবান, গয়েরটা হলো দেখো, স গৃহং আগত্য আগত্যা কার্যং করতি। দেখো এখানটাতে
আগত্য এটাই ভুল রয়েছে, ঠিক আছে, আমি ভুলটা লিখে ফেলেছি, এটা কেটে দিলাম। তাহলে এটা সঠিকটা হচ্ছে, দেখো সার্ভে প্যারালালি লিখি, স, এখানে ভুল দেখো, স গৃহং আগত্বা কার্যং করতি, আমি সেটাই লিখে ফেলছিলাম, কিন্তু ভুলটা সংশোধন করে লেখা হচ্ছে, দেখো স গৃহং আগত্য লব প্রত্যয় হয়েছে আগত্য কার্যং করতি, ঠিক আছে। তারপরে দেখো স পিতরং পূর্ণত্বা হবে না, পূর্ণম্য, তো লিখে ফেলি স, তবে দেখো ইংও দাগটা কি রয়েছে, দেখো শচীনেন বিদ্যালয় গতা, এটা হবে শচীনেন বিদ্যালয় গত, শচীন বিদ্যালয়ে গিয়েছিল, চ দাগটা কি হবে, দেখো ময়া কার্যং কৃত, ময়া কার্যং কৃতম, ময়া কার্যং কৃতম, ঠিক আছে। তাহলে অভিক্ষাপত্র দেখি, অভিক্ষাপত্র কিন্তু আমাদের শেষ হয়ে গেল। আজকে ক্লাস এ পর্যন্ত, পরের ক্লাসগুলি পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কোনটা বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্টে জানিও, আমি আরো ভালো করে তোমাদের ক্লাস দেওয়ার চেষ্টা করব।